हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल विद अ ब्रैंड न्यू ब्लॉग। तो आज के होच्छे एक स्पेशल डेट बिकज टुडे इज माई बार्थडे एंड কালকে রাত্রে একটা ছোটখাটো সেলিব্রেশন আমরা অলরেডি করে ফেলেছি। তো দীপ সারপ্রাইজলি একটা কেক নিয়ে এসেছিল আমার জন্য আর ডেকোরেশনের কিছু আইটেম, বাট ও এইসব বিষয়ে এতটাই কাঁচা যে ও আমাকে নিয়ে এসে বলে কিনা তুমি ডেকোরেশন করে নাও, আমি এগুলো কিছু করতে পারবো না, আমি এগুলো নিয়ে এসে কি করতে হবে আমাকে বলো। আই ওয়াজ টোটালি শকড। আমার বার্থডে আমি ডেকোরেশন করব, তো ঠিক আছে আমি ওই ব্যাপারটাকে ম্যানেজ করে আমি ডেকোরেশন করে নিয়েছিলাম। চলো মিডনাইট সেলিব্রেশনটা কেমন ছিল ওটা আগে তোমরা দেখে নাও, তারপরে তোমাদের সাথে আমি বাকি কথা বলছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই যে প্রিপারেশন, রেড ভেলভেট, বাহ খুব সুন্দর হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। একটু কেকটা দেখিয়ে দিই সবাইকে। হ্যাপি বার্থডে মাই লাভ রিম্পা। কেকটা কাটো। কার মধ্যে সুগার আছে? ওর মধ্যে সুগার থাকবে, তোমাকে মোটা করার তো আমার প্ল্যানিং। তোমাকে মোটা করার যে মেন ইন্টেনশন। কেকটা দাঁড়াও তো, চুপ করো, কেকটা একটু দেখাই। কেকটা খুব সুন্দর। আমি বার্থডে গেল, আমাকে চুপ করতে বলা যাবে না আজকে। ঠিক আছে, মনে হচ্ছে পুরো কেকটা আমিই খাবো। আচ্ছা, কেকটা সত্যি খুব না, কেকটা সত্যি খুব সুন্দর, কিন্তু কি হয়েছে ওই একটা সিলি মিস্টেক হয়ে গেছে। কি মিস্টেক সেটা একটু তোমরা সবাই কমেন্টে জানিও। ব্লগ করা শিখেছে গো। হ্যাঁ, ব্লগ করা তো শিখতেই হবে। আমি ব্লগ করলে তবেই না ভিউ বাড়বে। তোমার তো দেখলে চেষ্টা করে, ভিউ তো হলো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি কেক কাটার পর একা কন্টিনিউ নিজে কেক খেয়ে যাচ্ছ। এনিওয়ে, ঘরটা ওর নিজের বার্থডে নিজেই সাজিয়েছে। এটা কেউ বলে? আচ্ছা ঠিক আছে, এটাকে কাট করে দেবো কথাটাকে। নাও নাও বার্থডে কেক, বার্থডে গার্লের বর কেক খাও। হ্যাঁ হ্যাঁ, গোটা কেকটা একা মেরে দিলাম। আমি কারো বার্থডেতে এত কেক খাই না, নিজের বার্থডে তাই খাচ্ছি। খুব ভালো করতো। তারপরে রিক্তরা আসুক, তারপরে রেস্টুরেন্টে একদিন সবাই মিলে গিয়ে হইচই করা হবে। হইচই হইচই গ্র্যান্ড, দুজনের একসাথে। আগের বারেরটা হেভি হয়েছিল বল রিয়া। কেক কোথায় থেকে কিনেছিস? খুব সুন্দর হয়েছে কেক। আরে একই জায়গা থেকে কিনেছি জানিস, কেক কিনেছে দিয়ে হ্যাপি বার্থডে ওই জিনিস কিনতে ভুলে গেছে। এবার তুই ভাব, ওই যে হ্যাপি বার্থডে যে ইয়েটা কেনে না, কি এটা? আরে ওই যে দেখ, আমার বার্থডেতে আমি নিজে নিজে সাজিয়েছি জানিস। এটাই তো ক্যালি, বেলুন ফুলাতেই পাচ্ছে না। এই জায়গাটাই তোর হচ্ছে, এই জায়গাটাই দিতে হতো। হ্যাঁ হ্যাঁ, এটা কেক কাটা হয়ে গেছে। এই দেখ, হাফ খাওয়া কেক। ঠিক আছে, কালকে তাহলে শোন, সন্ধ্যার দিকে তাহলে একটু যদি পারিস তাহলে একটু বেরোস, সন্ধ্যাবেলার দিকে একটু। তো অলরেডি এখন 12:51 বেজে গেছে আর আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষ আজকেকার মতো, মানে মিডনাইট সেলিব্রেশন এখানেই শেষ। তো কালকে সকাল থেকে আরো অনেক কিছু প্রোগ্রাম আছে, কি করছি না করছি সেটা দেখার জন্য ব্লগটাকে পুরোটাকে কন্টিনিউ করো। তো আমার যে মিডনাইট সেলিব্রেশনটা ছিল ওটা খুব মানে মজাদার, একটা ফানি একটা ব্যাপার ছিল ওটার মধ্যে। তো তোমরা তো ওটা দেখলেই। আর এখন বলি, এখন আমি আর দীপ একটুখানি যাব মন্দিরে। এখানকার একটা খুব রিনাউন্ড একটা মন্দির আছে, তো গিয়ে ওখানে তোমাদেরকে তো দেখাচ্ছি। তার আগে বলি, এটা কিন্তু আমার 27তম বার্থডে, আমার 27 বছর বয়স হয়ে গেল।
বুড়ো হচ্ছি আস্তে আস্তে, তাই না? তো যাই হোক, আর 26 বছর ওই বাড়িতে বার্থডে কাটিয়ে এসেছি। আর আমার দাদার যেহেতু একদিনে বার্থডে, তো আমরা কিন্তু কোনোদিনও আলাদা বার্থডে সেলিব্রেট করিনি। এখন মন্দিরে যাব। বাড়িতে অলরেডি সকাল থেকে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। ওই বাড়ি থেকে বাবা মা সবাই আসছে, আর মা প্রচুর কিছু রান্না করছে। তো আমি সকালবেলা অলরেডি মাকে একটুখানি হেল্প করে দিয়ে এসেছি, তারপরে আমি স্নান টান করে এখন রেডি হয়ে গেছি মন্দিরে যাব বলে। আর তারপরে তোমাদেরকে আমি মন্দির থেকে এসে বলছি লাঞ্চে আমার জন্য কি কি আছে। নিচে বাবা মাও চলে এসছে, তো আমি এখন গিয়ে ওখানে আর কি তো ওদের সাথে গিয়ে আগে দেখা করে তারপরে মন্দিরে যেতে হবে। অলরেডি আমি লেট করে ফেলেছি। মা এখন গোপালকে ভোগ দিচ্ছে। তো আমার যেহেতু জন্মদিন, আমাকে খাওয়াবে আর গোপালকে কিছু দেবে না সেটা তো হয় না, তাই জন্য মা আগে গোপালকে ভোগটা দিচ্ছে, তারপরে নিচে গিয়ে আমার জন্য মা পায়েস করবে, তাই তো? আমার জন্য পায়েস করবে মা। তো আমি বেরিয়ে গেছি এখন মন্দিরে যাব বলে, ওয়েট করছে। ও একটুখানি মিষ্টি নিতে ঢুকলাম এখানে। মন্দির সারাউন্ডিং যে এরিয়াটা আছে না, এটা এত সুন্দর আর এত শান্ত একটা পরিবেশ, আসলেই মনটা যেন সত্যি শান্ত হয়ে যায়। খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে একদম সবুজ। এখানে প্রচুর আসতাম আমরা। আর মন্দিরটা যদি ঘুরে দেখা যায় না, খুব সুন্দর। এর সাথে সাথে না অনেকগুলো মন্দির আছে, মানে এই মন্দিরটার সাথে সাথেও আরও বেশ কয়েকটা মন্দির, এই যেগুলো সবই মন্দির চত্বরের মধ্যেই পড়ছে। কিন্তু সব জায়গায় তো ক্যামেরা অ্যালাউ করে না, তাই জন্য আর কি ভিডিও সবটা করা যায় না। তো ওই ওপরটাতেও যাওয়া যায়, খুব সুন্দর লাগে যেতে, কিন্তু এখন এই দিক দিয়ে আর রাস্তাটা দেখতে পাচ্ছি না, ওটা মনে হয় বন্ধ করে দিয়েছে। আমাদের পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট, কিন্তু ঠাকুর মশাই বললেন প্রসাদ নিয়ে যেতে, প্রসাদটা নিয়ে আমরা চলে যাব। আসার সময় বাজাতে হয়, যাওয়ার সময় না। পুজো দেওয়া শেষ, এবার বাড়ি যাব। প্রচণ্ড রোদ, গরম, কালকে এতটা বৃষ্টি হয়েছে তাও এতটা গরম লাগছে, মানে সহ্য করা যাচ্ছে না। রান্নাঘরে অলরেডি 3 জন ঢুকে গেছে, 2 জন রান্না করছে আর একজন টেস্ট করতে ঢুকেছে। আমি এখন খাবো না।
এইখানে মাটন হচ্ছে, মায়ের হাতের মাটন সেরা। আর এইখানে মা করছে পায়েস। খিদে পেয়ে যাচ্ছে এইসব দেখি মা। আর এটা কি হবে মা? বড়া ভাজা হবে। এইখানে আমরা লোক সামলাতে না পেরে অলরেডি টেস্ট করতে বসে গেছি। জাস্ট সেরা, দেখতেই অসাধারণ হয় মার মাংস, খেতে তো আরোই সুন্দর। তুমি খাও আগে। না মুখটা হাতে, তুমি খাও করেই করো। দাও, গরম লাগছে, মুখটা কাছে নিয়ে যাও। গরম। কত কিছু ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বড়া ভাজা, বেগুন ভাজা, এখানে মাছ হয়ে গেছে। এটা কি মা? এটা কি কিসের বড়া বলে এটাকে মা? পায়েসের বড়া বলি আমি ছোটবেলা থেকে, জানি না এটা কিসের বড়া। আরও পটল ভাজা হচ্ছে, প্রচুর অ্যারেঞ্জমেন্ট। প্রচুর আইটেম হয়েছে, প্রচুর। দাঁড়া কিন্তু সব দেওয়া হয়নি। বিশাল সেলিব্রিটি ফিল হওয়ার দিন আজকে, নিজেকে বহুত স্পেশাল ফিল হয় একটা দিন বছরে, সব দিন। এত কিছু খাবো কি করে? খাইতে হইব। পুরো মেনুগুলো দেওয়া হোক, তারপরে আমি বলছি কি কি হয়েছে। আর মেনু সব কিছু করেছে ক্যামেরার ওপারে যে আছে সে, মানে দি সব আসুক ভিডিও করবো। তুমি করো, দীপও করবে নাকি? না না, চামচ দি না, মুখে দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। মা কিচেন থেকে বলে দিচ্ছ? দাও। একটু বড়া খাই দেন রিম্বাকে, জন্মদিনের বড়া, রিম্বার ফেভারিট আইটেম। রসগোল্লা দেন, যেটা ইচ্ছে দেন। রসগোল্লা খাওয়াই ভালো। হ্যাঁ, যা মোটাই গেলা। খুব আনন্দ পাইছে। মিষ্টিটা ভালো খেতে, রসগোল্লাটা আমার বানানো কাল রাতে বানিয়েছিলাম। বলো কিছু। 5 কেজি ওজন অলরেডি বেড়ে গেছে বিয়ের পরে, তো আজকে আরো 2 কেজি বাড়ার জন্য আমি প্রিপারেশন নিয়ে নিয়েছি। আর এখানে কি কি আছে সেটা বলে দিচ্ছি। সব মেনু ঠিক করেছে হচ্ছে দীপ। আর এখানে আছে হচ্ছে ভাত, এর সাথে আছে ঘি, এখানে আছে শাক, পটল ভাজা, আলু ভাজা, ডালের বড়া,
এখানে আছে বেগুন ভাজা, এটা হচ্ছে দিদার বাড়ির গাছের বেগুনের ভাজা, মাছ ভাজা। আচ্ছা, এখানে আছে কি বলে মুগের ডাল, আর এটা আছে কাতলা মাছের কালিয়া, এটা খাসির মাংস, এখানে স্যালাড আছে, এখানে আছে 1 2 3 4 5 6 রকমের মিষ্টি, আর এখানে আছে জন্মদিনের বড়া বলি আমি তো। আর এটা হচ্ছে, কারণ এটা স্পেশালি জন্মদিনের দিনই করা হয়, অন্যদিন নয়। আর এটা হচ্ছে পায়েস, আর এটা হচ্ছে দই। তো আমি এখন খেতে শুরু করব, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাবার দেখে আর আমি লোভ সামলাতে পারছি না, তো আমি খেয়ে নিয়ে তারপরে কথা বলছি। আমার খাওয়া দাওয়া আর বাড়ির আর সবার খাওয়া দাওয়া সব কিছু অলমোস্ট কমপ্লিট। তো এখন অলরেডি সন্ধ্যা লেগে গেছে, আর আমরা একটুখানি ভাবছি রেস্ট নেব। তো মা মানে 2 মা নিচে রেস্ট নিচ্ছে। তো আমার একটা মানে গিফট আছে ওদের দুজনেরই জন্যে, মানে আমি আমার ইনকামের টাকায় ওদের জন্যে একটা কিছু রেখেছি আমার বার্থডেতে। তো খুব ছোট্ট একটা জিনিস। তো দুটো শাড়ি কিনেছি, তো এই দুটো শাড়ি আমি এখন ওদেরকে দেব। আর তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার বার্থডে গিফট কি কি পেয়েছি, বা কি কি আমাকে কে দিয়েছে, কি দিয়েছে সেগুলো। তো চলো আমি তোমাদের শাড়ি দুটো আগে দেখাই। এই দুটো শাড়ি হচ্ছে দুটো মসলিন জামদানি, মসলিন আর কি। তো এই মসলিন শাড়ি দুটো আমি নিয়েছি হচ্ছে from Happy's Boutique. The collection was outstanding beyond my expectation, and আমি দেখাচ্ছি তোমাদেরকে, কাপড়টা জাস্ট দেখো কতটা পাতলা। এই হচ্ছে শাড়ির কোয়ালিটি, জাস্ট অ্যামেজিং। ঠিক আছে, রিটার্ন গিফট, পছন্দ হয়েছে? কেউ বলো। কিছু বলছেই না ক্যামেরার সামনে, বলতে পারে পছন্দ হয়েছে? খুব পছন্দ। পড়বা তো? কবে পড়বা? পুজোতে? একসাথে পড়বা? হ্যাঁ, দুজনা। মা পছন্দ? একসাথে পড়বা দুজনা, তাহলে ছবি তুলবো একসাথে। 2 মাকে শাড়ি দুটো দিয়ে দিয়েছি, তো ওরা তো ভীষণ হ্যাপি, তোমরা দেখতেই পেলে। আর এবার দেখাই যে আমার বার্থডে গিফট কি আছে। তো চলো আমি ফার্স্টেই দেখাচ্ছি আমি নিজের জন্য যেটা কিনেছি। এই শাড়িটা, এটা হচ্ছে আর একটা মসলিন, দিস ইজ অলসো ফ্রম হ্যাপিজ বুটিক অ্যান্ড দ্য কালেকশন ইজ আউটস্ট্যান্ডিং। এটাতে নিজেকে গিফট করেছি, জাস্ট অসাধারণ কালেকশন। অ্যাকচুয়ালি গিফট করার কোনো প্ল্যানিং ছিল না আমার, বাট এটা দেখার পরে এতটা আমার ভালো লেগেছিল না, তো আমি এটা নিয়ে নিয়েছি। আরও একটা গিফট হচ্ছে, এটা হচ্ছে একটা কুর্তি, যে নাইরা কাটের যে কুর্তিগুলো বেরিয়েছে সেগুলো। এটা আমি পরিনি, আমি এই কুর্তিটা পরেছিলাম সারাদিন। এটা আমাকে মা গিফট করেছে বার্থডেতে, আর এটা গিফট করেছে ভাই। এটা এই কুর্তিটাও খুব সুন্দর, এটা আমি পরে কখনো পরবো উইথ দিস প্যান্ট। এই কুর্তিটা তো তোমরা দেখেই নিয়েছো, আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই ফুলের বুকেটা, এটা আমাকে দিয়েছে একটা দাদা, জীবিতেশ দা এটা আমাকে দিয়েছে। দাদা সন্ধ্যাবেলা আমি যখন রেস্ট নিচ্ছিলাম, দাদা হঠাৎ করে এসে ফোন করে, তো আমি এসে দেখি এরকম একটা সুন্দর ফুলের বুকে উইথ দিস ডার্ক চকলেট, আমুল ডার্ক চকলেট। এইটা এই ছোট্ট একটা গোলাপের, এটা নান আদার দ্যান দীপ, এটা দীপ দিয়েছে। আর দিস চকলেট ইজ অলসো ফ্রম দীপ। এগুলো তো আছেই। জীবিতেশ দা আরও একটা মানে ইউনিক একটা গিফট করেছে আমাকে। তোমরা জানো আমি মানে গাছ কতটা ভালোবাসি, আমার ঘরের যদি চারিদিকে দেখো অনেক গাছই দেখতে পাবে। তো জীবিতেশ দা আমাকে একটা গাছ গিফট করেছে, যেটা হচ্ছে একটা মানি প্ল্যান্ট, ব্লু কালারের একটা টবের মধ্যে এটাকে গিফট করেছে, একদম ফুল প্রিপেয়ার করে তারপরে দাদা আমাকে এটা দিয়েছে। তো মানি প্ল্যান্ট বড় হোক, টাকা আসুক আমার ঘরে, তাই তো দীপ? একদম মানি প্ল্যান্ট বড় হোক, টাকা আসুক। তো তোমরা আরো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, ভিউজ বাড়াও, অবশ্যই হবে। আজকের ডিনার মোটামুটি কমপ্লিট, আর
বার্থডের দিনে সবার কাছ থেকে এইটুকুই জিনিস চাইবো যে সবাই খুব বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার এগুলো যেন হতে থাকে। আর হ্যাঁ, ও সরি সরি সরি, পুরোনো হয়ে গেছে তো ওই জন্য। যাই হোক, আরেকটা জিনিস, আরেকটা স্পেশাল স্পেশাল অ্যান্ড মোস্ট প্রিসিয়াস গিফট দীপ দিয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখাই, ওয়েট। আর এই গিফটটা মানে আইফোন 15, যেটা আমি অলরেডি জেনে গেছিলাম যে দীপ আমাকে দেবে, বাট সারপ্রাইজলি সেটা আমার বার্থডের আগেই আমাকে একটা বড় সারপ্রাইজ দিয়ে ও হঠাৎ করে নিয়ে চলে এসেছিলো। আমি তোমাদেরকে আগের ব্লগে বলেছি, আমি রান্না করছিলাম, সেই মোমেন্টে হুট করে আইফোন 15 নিয়ে এসে আমার হাতে ধরাচ্ছে। আমি জাস্ট অবাক, এটা আমার। তো আইফোন 15টা তো দিয়েছেই, ওটা আগেও তোমরা জানো, আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, এটা আমার বার্থডে গিফট ছিল ওর তরফ থেকে। তাছাড়াও এই ব্যাক কভারটা, যেটা আমার প্রচণ্ড পছন্দের, কালারটা জাস্ট অসাধারণ, লাইট একটা পার্পল কালার। তো এই কভারটাও কিন্তু ও আমাকে জাস্ট এই একদিন আগে কিনে দিয়েছে। এই দুটো হচ্ছে ওর তরফ থেকে গিফট আমার জন্যে। আর তাছাড়াও ছিল এই চকলেটটা আর এই গোলাপটা, আর তার সাথে এই সুন্দর ডেকোরেশন, বেলুন আর সকাল থেকে অনেক বার্থডে উইশ পেয়েছি। সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। চ্যানেলটাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকো, আরও বেশি বেশি করে ভিউ বাড়াও, যাতে আমি আরও একটু এগিয়ে যেতে পারি সামনের দিকে বার্থডের দিনে। এটাই সবার কাছে আমার চাওয়া থাকলো। আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। টিল দেন সবাই খুব ভালো থাকো, খুব মজা করো, বাই।